এখন আপনি জিগাইতে পারেন আপনি কেমনে জানলেন আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে? এটা একটা বড় কাজ হয়েছে। আজকে আমি 1991, 96, 2001, 2008 এটার সাথে 2026-এর আসনগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যে আসনে কোন আসনে কে বিজয়ী হয়েছে। এটা দিয়ে খুব বোরিং কাজ, অনেক টাইম লাগছে, কিন্তু রেজাল্ট যা পাইছি আপনাদের তা মজা লাগবে। ভালো হয়েছে, এতে আমার ভালো হয়েছে। সিট ধরে ধরে এখন স্ট্র্যাটেজি তৈরি করতে পারবো। আমি এখন বুঝে গেছি কোন সিটে কি করলে, কোন সিস্টেম করলে, কোথায় কোন ক্যান্ডিডেট দিলে, কোথায় টার্গেট করলে ওটা জিতে আসা যাবে, এটা বুঝে গেছি। আমি ব্যাখ্যা করি, আপনারা বুঝে যাবেন যে আসলেই আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পেয়েছে কিনা, আর বিএনপি কোথায় লুজ করেছে, কোথায় হারিয়েছে, আর তার এই বিজয়টা কত ভঙ্গুর। এইটা সাহেব আপনি 5টা ইলেকশন ম্যাপ গুলা দেখান না, পাশে নিচে লিখে দেন কোনটা কোন সালের, পাশেই দেখেন। আর যখন বলবো এলাকাগুলা 5টা ম্যাপে দেখেন। আজ এবার আল্লাহর নামে শুরু করি। বিএনপির এই বিজয় কেন এত ভঙ্গুর? আমি 4টে নির্বাচন ধরেছি এবং এইগুলোকে 2026-এর সাথে তুলনা করছি। আগেই বলছি 1991, 96, 2001, 2008। আমরা বিজয়ী দলের আসনগুলোকে 2 ভাগে ভাগ করছি। একটা হইতেছে স্ট্রিক্ট কোর, একদম কঠিন শক্ত মাল, মানে এটা আপনি কোনোভাবে নিতে পারবেন না। মানে 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 3 বার জয়ী হয়েছে এখানে। আর সফট কোর, এই 4টে নির্বাচনের মধ্যে কমপক্ষে 2 বার জয়ী হয়েছে। তো আওয়ামী লীগের এই স্ট্রিক্ট কোর আর সফট কোর কত? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর হচ্ছে 35 থেকে 38টা আসন মাত্র। এটা আপনি কোনোভাবেই নিতে পারবেন না। কি কি? গোপালগঞ্জ, মাদারীপুর, এটাকে আমি যদি বলি দক্ষিণ মধ্য ব্লক, আর কিশোরগঞ্জ, এটাকে যদি মধ্যাঞ্চল বলি, আর পার্বত্য অঞ্চল, এটা আপনি কোথাও কখন নিতে পারবেন না। আর আওয়ামী লীগের সফট কোর আছে আরো 50 থেকে 55টা আসন। বিএনপি স্ট্রিক্ট কোর কত? এটা একটু বড়, কিন্তু 63 থেকে 68টা আসন। বিএনপির সফট কোর 155 থেকে 165টা আসন। বিএনপির সফট কোর এবং স্ট্রিক্ট কোর এটা কিন্তু আওয়ামী লীগের চাইতে বেশি, এবং ভৌগোলিকভাবে এটা বিস্তৃত অনেকগুলো বড় জায়গা জুড়ে। আওয়ামী লীগ খুব স্পেসিফিক কিছু জায়গায় কনসেন্ট্রেটেড। 2026 সালে কে কার কোর নিছে? আওয়ামী লীগের স্ট্রিক্ট কোর 34 থেকে 37টা নিছে বিএনপি, জামাত নিছে মাত্র 1টা, এনসিপি নেয়নি। তার মানে আওয়ামী লীগের যে স্ট্রিক্ট কোর তার পুরোটাই বিএনপিতে স্থানান্তরিত হয়েছে। এবার আওয়ামী লীগের সফট কোর, বিএনপি নিছে 48 থেকে 50টা, জামাত নিছে 2 থেকে 3টা, এনসিপি পায়নি। তার মানে আওয়ামী লীগের স্ট্রিক্ট এবং সফট কোর দুটোই আসলে বিএনপিতে চলে গেছে। এইবার বিএনপি স্ট্রিক্ট কোর 65টা, এটা কি রাখতে পারছে? বিএনপি এটার মধ্যে 55 থেকে 58টা রাখছে, জামাত এর মধ্যে 6 থেকে 7টা নিয়ে ফেলছে, মূলত ঢাকা শহরে। মানে জামাত বিএনপি স্ট্রিক্ট কোর নিয়ে ফেলছে, এনসিপি নিছে 2 থেকে 3টা। গ্রামীণ যে বিএনপির কোর এটা কিন্তু অটুট আছে, ভাঙন হয়েছে নগর এলাকায়। বিএনপির যে সফট কোর 160টা সিট, এটা বিএনপি ধরে রাখতে পারছে 135 থেকে 145টা, জামাত এখান থেকে 8 থেকে 10টা নিয়ে ফেলছে, এনসিপি 3 থেকে 5টা নিয়ে ফেলছে। তার মানে বিএনপির সফট এবং স্ট্রিক্ট কোরের 2টা থেকেই জামাত এবং এনসিপি খামসা দিয়ে সিট বের করে নিছে, এটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, এইবার জামাতের স্ট্রিক্ট কোর এইটা বা সফট কোর এটা কি নিতে পারছে? না, ইনট্যাক্ট, একটাও নিতে পারেনি বিএনপি, একটাও না। বিএনপি স্বতন্ত্র যেই বলেন, এটা একটা পুরা সলিড। তার মানে আওয়ামী লীগ যদি আসে তাহলে বিএনপির 15% ভোট নাই হয়ে যাবে, বিএনপির ভোট এসে দাঁড়াবে 39%, জামাতের ভোট কমবে না, এটা ইনট্যাক্ট থাকবে। আর বিএনপির যে কোরের মধ্যে ঢুকে গেছে জামাত, ওইখান থেকে বাড়বে আরো। বিএনপির দুর্গে আঘাত করে ফেলছে এই নির্বাচনের মধ্যে দিয়ে জামাত, কেউ লক্ষ্য করেনি। এবার বুঝেছেন তো, বিএনপি নিজের ভোট ব্যাংক নিজে রাখতে পারে নাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিছে, নিজের ভোট ব্যাংক রাখতে পারে নাই। এটা বিএনপির সবচেয়ে বড় লস। এইগুলা ছাড়াও আরো আছে, মানে যে সমস্ত আসনগুলোতে 2 নাম্বার হয়েছে জামাত, এখানে একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ওই আসনগুলোর আমি অ্যানালাইসিস এখনো পুরোপুরি করি নাই, যে এখানে জামাত এনসিপি 2 নাম্বার হয়েছে। একটা খুব স্ট্রাইকিং রেজাল্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহজগ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নাম্বার হয়েছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে ওইটিও কমাই দেওয়া লাগবে, বুঝিছাও। তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেব এটা ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568,
1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা এদের কোনো বেল ছিল, কোনো সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এইটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না। মানে এটা বলেন, এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবি। জামাতের অপরিচিত একদম আনকরা একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করিয়া 1,01,000 ভোট দিছে। বুঝি চাও? আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে। গ্রামে বিএনপি তার হার্ড আর সফট কোর দুটোই রক্ষা করতে পারছে, এটা ভালো কাজ করছে, অভিনন্দন। এটার জন্য আমাদের সুবিধা আছে, কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে এক সময় না এক সময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন, এটা একটা ফাঁপা দুর্বল ফানুস। আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। আজ বিএনপি আসন জিতছে, কিন্তু আমরা ডিরেকশন জিতছি, ডিরেকশন। এই নির্বাচন প্রমাণ করছে 35% মানুষ আমাদের পক্ষে, পরিবর্তনের পক্ষে। এটা পরাজয় না, এটা ভিত্তি। এই ভিত্তি আমরা তৈরি করে ফেলছি। ক্ষমতা সংখ্যায় টেকে, কিন্তু ভবিষ্যৎ থেকে প্রবণতায়, ডিরেকশনে। আজ যদি আমরা সংগঠিত হই, কৌশলী হই, ধৈর্য ধরি, তাহলে পরের নির্বাচনে ফল বদলাবে না, মানচিত্র বদলায় যাবে। স্রোত শুরু হয়েছে, এখন সেটাকে নদী বানাইতে হবে। আগামীর ভোট হবে প্লাবনের ভোট, বন্যার ভোট, ঝঞ্ঝার বেগে ভোট। এই প্রত্যাশায় আমাদের আগামী 5 বছর কাজ করে যেতে হবে, যেন আগামী 5 বছর পরে আমরা একটা ভূমিধ্বস বিজয় আনতে পারি। ইনকিলাব